সকল প্রশংসা আমার আল্লাহ তাআলার, সকল প্রশংসা এবং সকল কিছুর মালিক আমার একমাত্র আল্লাহ। আজকে আপনাকে আমাকে ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, আপনি কি সেই মেসেজটা কি আপনারা খেয়াল করছেন? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি। আজকে আমি সেই মেসেজটার উপলক্ষে আমল দিব। আপনারা ইনশাআল্লাহ যদি ঠিকভাবে করতে পারেন, আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেক ফায়দা পাবেন। এটা হচ্ছে খিজির আলাইহিস সালামের একটি আমল এবং সাধনা বলতে পারেন। এই আমলটা করলে, তদবিরটি করলে আপনারা সর্বকাজে খাটাইতে পারবেন, খাটাইতে পারবেন। যদি কোনো ছেলে অথবা মেয়ের বিয়ে হচ্ছে না, আপনারা এই তদবিরটি করলে ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে তার বিয়ে হয়ে যাবে। খুবই পরীক্ষিত আমল। আমি ফ্রি ক্লাসে দিচ্ছি, শুধু আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি। আপনাদেরকে অনেক ভালোবাসি, তাই আমি এই আমলটি দিচ্ছি। আপনারা যেন উপকৃত হন এবং আপনারা উপকৃত হয়ে আমার জন্য দোয়া করবেন, যেন এমন উস্তাদের কাছ থেকে আমলটা পেয়েছিলাম, আমাদেরকে দিয়েছিল, আমলটা করে আমরা অনেক উপকৃত হচ্ছি। আপনারা এই আমলটি শুধু এই কাজে নয়, সর্বকাজে খাটাইতে পারবেন। আপনার চাকরি হচ্ছে না, অথবা ব্যবসা বাণিজ্য আইনতি হচ্ছে না, আপনার শত্রু আপনাকে অনেক অত্যাচার করে, অনেক কিছু সমস্যা করে, অথবা এভরিথিং, আপনারা সর্বকাজে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। একবার করেন, পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন কতটা কার্যকরী একটা আমল এবং খুবই পরীক্ষিত একটি আমল। আপনারা ইনশাআল্লাহ এই আমলটি করার পরে কতটা উপকার পাইছেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আমি খুব পরীক্ষিত, আমার নিজের পরীক্ষিত, আমি নিজেও করি এটা। সেই আমলটা আমি আপনাদেরকে দেব। এটা দিয়ে আপনারা বড় বড় সমস্যার যদি হয়, ইনশাআল্লাহ আশা করি এটা দিয়ে সমস্যার সমাধান হবে। একমাত্র আল্লাহ ভরসা। আপনাকে আমার কথা শুনতেছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, আজকে রেকর্ড হবে? জি জি, রেকর্ড হচ্ছে। এই আমলটি করার আগে আপনারা কিছু সদকায়ে জারিয়া দিতে হবে, কিছু সদকা দিতে হবে। যদি আপনার কাছে কোনো ব্যক্তি আসে যে আমার এমুক সমস্যা, বা আমার এমুক রোগ সারতেছে না, বা আমি এমুক বিপদে আছি, অথবা আমার ছেলের বিয়ে হচ্ছে না, বা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, অথবা অমুক শত্রু আমাকে অনেক অতিষ্ঠ করে ফেলেছে, অথবা আমার ছেলে চাকরি হচ্ছে না, আমার ব্যবসা বাণিজ্য লস, আমার ব্যবসাতে কে যেন জাদু করছে, কুফরি করছে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই আমলটা খুবই একটা মোজারফ একটি আমল। খোয়াজ কেজির সাধনা, অথবা আমলও বলতে পারেন, সাধনা বলতে পারেন। এটার মধ্যে একদিনের কাম। এটা অনেক পাওয়ারফুল পরীক্ষিত একটি আমল। তো সেই আমলটা করতে হলে আপনারা অনেক বড় একটি নদীর কাছে যেতে হবে। এটা সাধারণ ছোটখাটো নদীর মধ্যে হবে না। এটা করতে হলে আপনারা যেতে হবে বড় নদী। কোথায় পাওয়া যায়? বড় গাং বলা হয়, যে দিক দিয়ে নাকি বড় বড় জাহাজ কার্গো চলে, সেই সব নদীতে যাইতে হবে। যেমন পাওয়ারফুল, হ্যাঁ 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 হ্যাঁ, পদ্মা নদীতে আমি কাজ করি, সত্য কথা। এটা মাওয়াতে গিয়ে আমি ওইখানে গিয়ে কাজ করি। আপনারা, হ্যাঁ হ্যাঁ, আপনারা এই তদবিরটি করতে হলে আধা কেজি ময়দা অথবা আধা কেজি আটা নেবেন। নেওয়ার পর
নদীর পাড়ে যাবেন একটি সাদা কাগজ অথবা ভোজপত্র নিয়ে। যদি ভোজপত্র পান তাহলে আর ভালো, কারণ ভোজপত্র এবং সাদা কাগজের চাইতে অনেক পার্থক্য। আমাদের বাংলাদেশে যে বাঙালির দোকান আছে সেই সব দোকানে দেখেন অনেক কাগজের ময়লা আবর্জনা লাগানো থাকে, সেই সব বাঙালির দোকানে কিন্তু এসব কাগজ বিক্রি হয়। সেই কাগজগুলো কিন্তু বড় বড় কারখানার মধ্যে নিয়ে সেল করে। তো মেলের মালিক যারা আছেন তারা তো আর এগুলা পরিষ্কার করে না, এগুলা একসাথে দিয়ে আবার নতুন করে এটার মাধ্যম থেকে আবার নতুন কাগজ তৈরি করে। এজন্য বলি আপনারা কাগজ না নিয়ে ভোজপত্র নেবেন। ভোজপত্র হলো একটা গাছের একটা ছাল, আল্লাহর দান গাছ, সেই গাছের মধ্যে কোনো অপবিত্র থাকতে পারে না। এই জন্য আপনাদেরকে ভালো দেখে একটা উন্নত মানের ফ্রেশ দেখে একটা ভোজপত্র নেবেন। নেওয়ার পর আপনারা মনোযোগ সহকারে তদবিরটি কিন্তু শুনবেন এবং লিখবেন। খুবই পাওয়ারফুল একটি তদবির। সেই ভোজপত্রের মধ্যে আমরা কিন্তু একটা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরবিতে লিখবেন, এই দোয়াটা 5 বার লিখতে হবে আরবিতে। লেখেন, তারপর আমি বলতেছি। আপনাদের কি লেখা হয়েছে? ওস্তাদ আমি লিখেছি। সবার লেখা হয়েছে? কথা বলবেন। আপনারা কথা না বললে আমি কিন্তু উত্তর পাচ্ছি না। জি ওস্তাদ জি। এই দোয়াটি 5 বার আপনারা আরবিতে লিখতে হবে। সবাই একটু কথা বলবেন। জি ওস্তাদ জি, 5 বার লিখতে হবে আরবিতে। তারপর এই দোয়ার নিচে আপনার মনের যা চাহিদা আছে সব আবার লিখবেন। আপনি কোন নিয়তে কি নিয়তে কাজটা করতেছেন সেই কথাগুলো লিখতে হবে নিচে। এই দোয়ার নিচে কথাগুলো লিখতে হবে। লেখার পর সেই ভোজপত্রটা আপনি বাস করবেন, সুন্দর করে বাস করবেন। লেখছেন? জি বাস করার পর বাড়ি থেকে যে আপনি আটার গুলা নিছেন সেই আটাগুলো একটু পানি দিয়ে একটা খামির বানাবেন। একটা খামির, সবগুলো আটা দিয়ে নয়। আপনি হাতের মধ্যে কিছু আটা নেবেন, যেমন একটা আমের পরিমাণ একটা খামির বানাবেন, অথবা হাতের মধ্যে মুঠ করে যতটুকু লইতে পারেন ততটুকু পরিমাণ একটা খামির বানাবেন। জি, বললাম যে একটা রুটি পরিমাণ একটা খাবে। জি, একটা রুটি পরিমাণ একটি খামির বানাবেন। বানানোর পর সেই খামিরের ভিতরে সেই ভোজপত্রটা ভরে দিবেন। ভরে সুন্দর করে গোল করে এটা নদীতে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার আগে যখন খামিরটা বানাবেন, বানানোর শেষ এবং বানানোর সময়ও বলতে পারেন দুরুদে উম্মি 7 বার 11 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। বানাইবেন আর পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই খামিরটা বানাবেন আর পড়বেন। তাবিজ কাগজটা এর ভিতরে ঢুকাবেন আর পড়বেন। পড়তে পড়তে বানাইবেন, ঢুকাইবেন। ঢুকানোর পর এটা নদীতে নিক্ষেপ করতে হবে।
বাদ বাকি যে আটাগুলো থাকবে সেগুলো প্যাকেট সহ নদীতে ফেলে দিতে হবে। আপনার কাজ শেষ। আপনি আসার সময় পিছন ফিরে তাকাইতে পারবেন না এবং কারোর সাথে দেখা করতে পারবেন না, কারোর সাথে কথা বলতে পারবেন না। এবং আপনি যে উদ্দেশ্য করছেন, যে নিয়তে ফালাইছেন, সেই কথাগুলো আপনি কারোর সাথে বলতেও পারবেন না। আপনি শুধু লিখছেন, লিখে ফালাইছেন, এতটুকু যথেষ্ট। বাড়িতে আসলেন, আসার পর বাসায় এসে 2 রাকাত হাজত নামাজ পড়তে হবে। হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং বলতে হবে, হে আল্লাহ, আমি নদীর মালিক যে খিজির আলাইহিস সালাম, ওনার কাছে আমি আরজি পাঠাচ্ছি। আল্লাহ, তুমি সেই আরজিটা কবুল করে দাও, কবুল আর মঞ্জুর করে দাও। এই খিজির আলাইহিস সালাম যেন আমার সেই কাজটুকু করে দেয়, এই কথাটা বলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। যখন ময়দা খামিরটা ফালাবেন তখন বলতে হবে, খিজির আলাইহিস সালাম, আমি আপনাকে খাবার পাঠাচ্ছি, এই কথা বলে পাঠাইবেন। আপনি কি আমার কথা বুঝলেন? জি জি ওস্তাদ জি। আচ্ছা, আপনারা কি লিখতেছেন? লেখা শেষ হলে আমাকে বলেন। আপনারা কোনটা বোঝেন না, আমি আপনাদেরকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি, বলুন। আমার বাড়ি আছে, এই যে নদীর পাড়ে যাই কি লিখতে হবে? জি নদীর পাড়ে যাই কি লিখতে হবে আটার মধ্যে? জি জি কি নদীর লিখতে পাড়ে হবে? যাবেন, খাতা, কাগজ, আটা নিয়ে সব জায়গায় সবকিছু নিয়ে নদীর পাড়ে যাবেন, যাই ওইখানে বসে আপনি কাজ করবেন। জি। এটা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়া? জি, জি জি। এটা এটা আরবিতে তুলবে লিখতে হবে 5 বার। যে লিখে নিচে আপনি কি সেজন্য দিচ্ছেন সেই কথাগুলো লিখবেন। যে আর আটার মধ্যে লিখবো না কাগজটা আটার সাথে মিক্স করবো? কাগজটার মধ্যে লিখে আটার ভিতরে ভরে দিবেন, খামিরের ভিতরে ভরে ফেলে দিবেন। আচ্ছা, একই কাগজের এক কাগজের মধ্যে 5 বার করে লিখবো না আলাদা আলাদা 5 বার করে লিখে 5 বার পড়বো? একটা কাগজের মধ্যে 5 বার লিখতে হবে। লেখার পর নিচে আপনার যে কাজের জন্য আপনি এই কাজটা করতেছেন সেই আপনার কথাগুলো লিখতে হবে। যে লিখে আটার গোলার ভিতর বড় ভরে ফেলা একটা দেবো? পেজ দিবেন, বড় একটা পেজ না ওই পেজের মধ্যে। আচ্ছা, জি আটার গোলা ফেলা দেবো, এই গোলার ভিতরে ঢুকিয়ে দেবো? জি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তো আছে প্রশ্ন করবেন? ওস্তাদ জি, এটা কোনো আমিল হওয়া লাগবে না, এইভাবে কাজ করলে চলবে। কাজ করলে হবে, কোনো হওয়া লাগবে না। উস্তাদ জি, সালাতুল হাজত 2 রাকাত পড়ার পরে ওই দোয়াটা কিভাবে করবো জানো? সূরাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমি নদীর খিজির আলাইহিস সালামের একটি আমল করেছি, আমি কিছু খাবার দিয়ে আসছি অমুকের পুত্র অমুকের জন্য, অমুকের কাজ হাসিল হওয়ার জন্য। আল্লাহ, তুমি সেই কাজ কবুল আর মঞ্জুর করে নাও। এবার আপনি মনে যা ইচ্ছা তাই আল্লাহর কাছে পেশ করবেন। বুঝতে পারছেন? জি উস্তাদ জি। আর কেউ আছে প্রশ্ন করবেন? জি ওস্তাদ জি, রুগী আসার জন্য পরীক্ষিত একটা আমল দেন। রোগী আসার জন্য আপনারা কি করবেন, আসরের নামাজের পর জায়নামাজে বসে আগে নামাজ পড়বেন, তারপরে 1 গ্লাস পানি নেবেন।
নেওয়ার পর সেই পানিতে আপনারা সূরা নাস পড়বেন 7 বার, ফালাক পড়বেন 7 বার এবং সূরা ফাতিহা পড়বেন 7 বার। পরে এই পানিটা রেখে দেবেন একটা উচ্চ স্থানে। রাখার পর যখন মাগরিবের নামাজের আযান হবে তখন 3টা আগরবাতির কাঠি নেবেন। নেওয়ার পর এই আগরবাতির কাঠির মধ্যে আপনারা 33 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে 33টা ফুঁক দিবেন। দিয়ে ওই পানিটা যে রেডি করে রাখছেন সেই পানিটা সারা বাসা বাড়িতে যেখানে তাকবীর করবেন সেখানে ছিটিয়ে দিবেন। দেওয়ার পর আগরবাতি গুলা 3টা কাঠি জ্বালিয়ে দরজার এক কোনায় রেখে দিবেন। আপনি নিয়ত করে কাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। জি ওস্তাদ, আগরবাতির উপর কি আলাদা আলাদা করতে হবে 33 বার? না, তিনটা একসাথে নিয়ে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম না? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই পানিটা কি করবো, ছিটাইবো? জি, সারা বাড়ি বাসা সব জায়গায় ছিটাবেন। আর কে আছে প্রশ্ন করবেন? হাত করবেন। আসসালামু আলাইকুম। আমি একটু বিদায় নিচ্ছি, আমি একটু রোগীর কাছে যাবো। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছেন প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর বলেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, যে একটা রোগী আসছিল, বয়স হলো আপনার 7 থেকে 8 মাস। সবসময় বুকের মধ্যে আপনার শব্দ হয়, দম শুরু করে। অনেক ডাক্তার করে দেখা যায়, কাজ হইতেছে না। সেক্ষেত্রে বাচ্চা তো জি জি। বাজার থেকে বলবেন অরিজিনাল মধু নিয়ে আসতে, হালকা পরিমাণ হাতে মধু নিয়ে বুকের মধ্যে একটু মালিশ করার জন্য। কয়দিন করে লাগবে না? যতদিন তার সমস্যার সমাধান না হবে। আচ্ছা, ওকে ওস্তাদ জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আর কেউ আছেন? জি ওস্তাদ, রুগী আসার আমলটা কি প্রতিদিন করা যাবে? একদিন করবেন, একদিন একদিন করে 3 দিন অপেক্ষা করবেন। এর ভিতরে যদি রুগী আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে 3 দিন পরে আবার করবেন। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, ছোট পোলাপানের যে গালে পাকা তিল পড়ে, আমাদের গ্রাম্য ভাষায় বলে পাকা তিল, মানে সাদা হয়ে যায় গালের মধ্যে। তো এটাকে বলা হয় শ্বেত রোগ ও সেটা আমাদের নাকি? গ্রাম্য ভাষায় বলে পাকা, আমাদের গ্রাম্য ভাষায় বলে উস্তাদ পাকা তিল পড়ছে আর কি গালে। মানে এটা চিকিৎসা হ্যাঁ, কেমনে দিব? অনেকে দিয়ে ঝাল ফুক রুখাইয়া করে দেয়। না রুকিয়াতে এটা কাজ হবে না। এটা ডাক্তারের ওষুধ খাইতে, হোমিওপ্যাথি খেতে হবে। এটা রুকিয়াতে কাজ হবে না। অযথা সময় নষ্ট করবেন না, পাশের গ্রামে একজন আছে, রুখাইয়া করে দেয়। কাজ হবে না, এটা বোয়া। আচ্ছা। আর কেউ আছেন প্রশ্ন করবেন, করেন। ওস্তাদ জি, আসরের নামাজটা মসজিদে পড়ে এসে বাসায় এসে বসে করলে হবে? হ্যাঁ হবে। কি খবর হাজি সাহেব, আজকে তো ছুটি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আজকে ফ্রাইডে তো মানে শুক্রবার দিন অফ আছে আর কি। খাওয়া হয়েছেন? খাওয়া দাওয়া করছি স্যার, কি অবস্থা শেষ আর কি। ভাবলাম যে আপনার ক্লাস চলতেছে, কয়েকদিন হতে আচ্ছা পারি আচ্ছা না। আচ্ছা। মূলত নাইট ছিল তো, যখন হ্যাঁ যখন হ্যাঁ খুবই খুবই কাজে আসছে যে শেষে ক্লাস করতে পারি নাই।
আচ্ছা, আমি যে আপনাদেরকে তদবিরগুলো দিয়ে আপনারা সন্তুষ্ট আছেন? তা তো অবশ্যই ওস্তাদ, আমি তো জি আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আচ্ছা, আমি যদি সপ্তাহে আপনাদের একটা ক্লাস নেই, মেগা ক্লাস, আপনি কি থাকবেন? জি একদম অল্প করে সীমিত হাজিয়ে নেব। সপ্তাহে মেগা ক্লাস থাকবেন আপনারা? জি ইনশাআল্লাহ থাকবো। অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ফোন দিয়েছিলাম, আপনি ফোন ধরলেন না। কালকে লিংক দিলাম। ওস্তাদ জি, আমি কালকে বাড়িতে ছিলাম, বৃহস্পতিবার তো আজকে মোবাইল বাড়িতে ছিল। আমি মোবাইল হাতে নিয়েছি 11:30টার দিক দিয়া। তখন আপনি ভয়েস টাইম পাইছি। আবার এই যে এখন নৌকা ভাই কয়েকবার ফোন দেওয়ার পরে ওই যে বলতেছে ভাই হুজুরের লিংক দিছে, সময় থাকলে একটু ঢুকেন। আমি আচ্ছা ঠিক আছে, আমি তো মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, ঢুকতেছি। ওস্তাদ জি, মেগা ক্লাসটা প্রতি সপ্তাহে একদিন দিলে এটা ওস্তাদ জি ভালো হয়, কারণ এখন তো এই যে ওস্তাদ জি বড় সমস্যা যদি আমরা 9টায় নামাজ পড়তে পড়তে সাড়ে হ্যাঁ, 9টা বাজে যায়। সাড়ে 9টার সময় বাসায় আয়া খাইতে খাইতে 10:30 বাজে যায়। শুনেন, দিনের বেলা দিব না রাত্রে বেলা দিব? মেগা ক্লাসটা কোন সময় দিলে ভালো হবে আপনাদের, এটা বললেন তো? আমার রাত্রে ওস্তাদ জি, রাত্রে সবাই ফ্রি থাকবে তখন। দিনে দিনে ভালো হয় মেগা ক্লাসটা ওস্তাদ জি, আমার খেয়াল। আর ওদের আছে 10টার পরে দিলে হয়, 10টা থেকে দিলে ভালো হয়। প্রতিদিন প্রতি শুক্রবার রাত 10টার দিকে দিলে কেমন হয়? জি ইনশাআল্লাহ ভালো হয়। জি ওস্তাদ জি, এরকম দিলে ভালো হয়। হ্যাঁ, প্রতি শুক্রবার দিবাগত রাত 10টায় হবে। মেগা ক্লাসের হাজিরা একদম তাও ভালো হয় অল্পতে ওস্তাদ জি, হবে। ভালো হয়। একদম অল্পতে হবে। কত দিলে ভালো হয় আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, বলেন। এখানে সবাই মুরব্বী আছে, এরা পরামর্শ করে বুঝতে যে আমি তো কি বলবো, এরা বলবো। হাজি সাহেব, একটা কথা বলেন তো আপনি। ওস্তাদ জি আসলে মেগা ক্লাসের বিষয়টা তত ভালো বুঝে না। এখন যারা যে ভাইরা করতেছে ক্লাস কি বাসে আছে, ওই ভাইরা বললেন না ভালো হয়। এখন নতুন নতুন আসলে বিষয় কিছু ধারণা করবে ওটা। যে বিষয়ে ধারণা নেই আমার সেই বলেন, বিষয়টা আপনারা একটা সিদ্ধান্ত দেন, কত টাকা দিলে ভালো হয়, কত টাকা হাজিরা দিলে ভালো হয়। সপ্তাহে খুব পাওয়ারফুল, খুব পরিষ্কৃত তদবির দেওয়া হবে। আবার এটা ভাববেন না যে মানুষের মতো গল্প সল্প করে সময় কাটায় দিব, আমি এরকম লোক না। যারা আমার কাছে ক্লাস করতেছেন, আপনারা তো দেখতেছেন আমি কি কোনো গল্প ছয় নয় করে কথা সময় পার করি? জি না ওস্তাদ জি। তদবির তো খুব আমার পাওয়ারফুল। হ্যাঁ, ইনশাল্লাহ আমি বিভিন্ন মানুষের মেগা ক্লাস দেয় এক তদবিরের সময় পার শেষ ক্লাস, আমি ওইরকম না। আমি এমন এমন তদবির দিব, ক্লাস করবেন একদিক দিয়ে, কাজ করবেন একদিক দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খেয়াল একটা হ্যালো জি হ্যালো বলেন। জি ওস্তাদ জি, আমি কথা একটা বলবো। জি বলেন। এইটা আমার মনে হয় ইচ্ছার উপরে ছেড়ে দিলে ভালো, যা যত ইচ্ছা হাদিয়া দিবে। এইটা এইটা দিলে তো সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভালো আছেন আপনি? আমার আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কথা বোঝা যাচ্ছে না, নেটে ডিস্টার্ব দিচ্ছে। কথা বোঝা যাচ্ছে না, নেটে ডিস্টার্ব দিচ্ছে। আমার কথা এখন শুনতে পাচ্ছেন? ওস্তাদ জি শোনা যাচ্ছে কিন্তু ডাউন ডাউন আসতেছে। যে মেগা ক্লাসের বিষয়টা কি পুনরাবৃত্তি করবেন, মানে পুনরায় বলবেন একটু?
নেটে ডিস্টার্ব দিচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন?